পিএম কিষাণ প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি রিলিজের জন্য ব্যানার প্রকাশ করেছে এবং প্রত্যেকেই জানেন এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য যে আপডেটস সেটা কিন্তু অলরেডি আপনাদের স্ট্যাটাসে বহুদিন আগেই চলে এসেছে। শুধুমাত্র এখন টাকার অপেক্ষা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে আসবে সেটার জন্য আপনারা নিশ্চিত অপেক্ষা করছেন প্রত্যেকেই। আমাদের আজকের আপডেটে বিস্তারিতভাবে আপনাকে জানানো যাবে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে আসবে, আপনারা যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান। এই মুহূর্তে অফিসিয়াল ডেট আপনারা জেনে গেছেন এবং জানিয়ে দেওয়া হয়েছে। তার সাথে আপনাদেরকে ফাইনাল স্ট্যাটাস চেক করে দেখানো হবে বর্তমানে কি আপডেট রয়েছে আর কালকে কটার সময় বা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই বিষয়ে আমাদের আজকের এই আপডেটটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা রয়েছি pmkishan.gov.in এ। এই অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে দেখতে পাবেন স্পষ্ট লেখা রয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 22nd অফ ইনস্টলমেন্ট, মানে 22 নম্বর কিস্তি অফ দ্য পিএম কিষাণ ইনস্টলমেন্ট অন 13th, এখানে দেখতে পাচ্ছেন 13th মার্চ 2026। 22তম কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের 13ই মার্চ 2026-এ গুয়াহাটি আসাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন। অর্থাৎ আসামের যে গুয়াহাটি রয়েছে সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি পিএম কিষাণ প্রকল্পে যে 2000 টাকার একটি কিস্তি বা 22তম কিস্তি তা রিলিজ করবেন। এবং আমরা পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে ব্যানার প্রকাশ করেছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি এর যে সময়সীমা রাখা হয়েছে যে 5টা PM অর্থাৎ সন্ধ্যাবেলা 5টা PM কিন্তু সভামঞ্চের সময়সীমা করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য মানে 22তম কিস্তি টু মোর দ্যান 9.32 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ, মানে 22nd অফ ইনস্টলমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন প্রায় 9.32 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, মানে 9 কোটি 32 লক্ষ উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তবে এই প্রকল্পের মাধ্যমে বিগত দিনের যে কিস্তিগুলো দেখতে পাচ্ছেন 20তম কিস্তি 9.7 করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ পেয়েছেন, 21তম কিস্তি 9 করোড় পেয়েছেন এবং এখানে 9.32 করোড় নতুন করে কিন্তু আমরা এখানে 32 লক্ষ আরও আবেদনকারীকে দেখতে পাচ্ছি যাদের ইনঅ্যাক্টিভ বা নতুন কিংবা আরও বিভিন্ন কিছু। তবে নতুন নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে পরবর্তীতে আপনাকে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপকামিং ইভেন্ট, মানে সেই ইভেন্টটা কালকে যে হতে চলেছে কিংবা 13 তারিখ তা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র 19 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড তারপরেই কিন্তু সরাসরি পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন, ডিজিটালি ট্রান্সফার করবেন। কালকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাত্রির মধ্যে আপনাদের ক্রেডিট হয়ে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারের টাকা ডিবিটির মাধ্যমে এসে থাকে। তো চলুন এবার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার জন্য চলে আসবেন pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনারা অপশানটি দেখতে পাবেন 5 নম্বরে রয়েছে নো ইওর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন নো ইওর স্ট্যাটাস অপশানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তারপর ক্যাপচা কোড রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন। এই ক্যাপচা কোডের ঘর এখানে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। চলুন আমরা একটা আপনাকে বসে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে স্ট্যাটাস কিন্তু বেশ কিছু কারণে চেক হচ্ছে না, তাই আপনাকে চেক করে দেখাতে পারছি না। নো ইওর স্ট্যাটাস থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে সেখানে পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাবে। তবে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, পিএম কিষাণ প্রকল্পের 2000 টাকা অবশেষে কিন্তু আপনারা আবারও পেতে চলেছেন। ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তির টাকা এই মার্চ মাসে ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দিলেন, যেটা ফেব্রুয়ারিতেও ক্রেডিট হয়ে থাকে কিংবা মার্চ মাসে। তবে সময়ের মধ্যে টাকা দেওয়ার কারণেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। পিএম কিষাণ প্রকল্পে আপনারা পরবর্তীতে নতুন আবেদন নিয়ে অনেক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু কথা অনেকেই জানিয়েছিলেন আপনাদের কৃষি দপ্তরে। তবে নতুন আবেদন নিয়ে অনেক কিছু সতর্কতা রয়েছে এবং আরও কিন্তু এই নতুন আবেদনকারীকে নিয়ে বিশেষ যে নিয়মাবলীও কিন্তু রয়েছে। তবে সেই দিক থেকে আমরা আপনাকে জানাতে চাই এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনি যে সরাসরি আবেদন অনলাইনে করতে পারবেন, কিন্তু আপনার যে ভেরিফিকেশনের বিষয়টা তা কিন্তু অনেকটা খতিয়ে দেখা হচ্ছে কৃষি অধিকর্তা কার্যালয়ের দপ্তর থেকে। তবে এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পে অলরেডি যেনারা টাকা পাচ্ছেন এবং পেতেই চলেছেন তেনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল সরাসরি সন্ধ্যার সময় টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটালি ট্রান্সফার করবেন প্রায় 9.32 লক্ষ উপভোক্তাদের, অর্থাৎ 9 কোটি 32 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।